এ তো নয় ডায়পার, যেন ডাস্টবিনের পেপার। চকচকে নতুন, দামেও দ্বিগুণ। চকচক করিলে হয় না সোনা, এতদিনে তাও শিখলে না। বাংলাদেশে এই প্রথম থাই বেবি প্রোডাক্ট নিয়ে এলো প্যান্ট স্টাইল ইউজ টাইম ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। শিশুদের সুস্থতায় আস্থা সবার। বাজারের সেরা থাই ডায়াপার। আমার নাম পরি, রতন আমার নাম। আমরার ভালোবাসায় দেখো ব্যক্তির ঘুম হারাম। সবার খালি একটাই কথা, আমার মতো বেডার এত সুন্দরী বউ ক্যারে 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 ক্যারে। তকদির বিয়ার জন্য মনটা থাকে বড়ই অস্থির। টাকা পয়সা সোনা দানা নাই কোনো অভাব, প্রেম ছাড়া বাবা কিছু লাগে যে আজাব। সুন্দরী হওনের এত জ্বালা, মনটা খালি হয় বিদিশা। মন বসে না পড়ার টেবিলে, জানলা দিয়া কুকিল খালি কুহু কুহু ডাকে। আমার মতো সুন্দরী কন্যার বিবাহ হয় না কেরে। নারীর বলে শুনলো কলা এত করে সলা কলা, দুনিয়াটা আয়না দিয়াও তারার মনটা ফাইনা ক্যারে ক্যারে। হলুদ বাটো মেহেন্দি বাটো, বিবাহ বিবাহ হবে। হলুদ বাটো মেহেন্দি বাটো, বাটো ফুলের মন। তোরা দুজন দেখা, হ্যাঁ, স্বামীর বিপরীত লিঙ্গ কিতা স্ত্রী, তোরা সব দিক দিয়ে বিপরীত। তোর শরীর তার শরীর, তোর রূপ তার রূপ, সব দিক দিয়ে বিপরীত, কিন্তু তোরা সুখে আছোস। ওয়াও বেবি ওয়াও, তুই করছসটা কি? কেন খারাপ লাগতেছে? হাসস কেরে? সরি দোস্ত সরি, আমি না বিশ্বাস করতে পারতাছি না। আপনি বউ সাজুন না করে? আমি বউ সাজুন কেরে? এই যে বউ। আরে না, কিতা কইন, আমি তো আপনারে বিয়া করবাম। কিতা গো জামাই বাবাজি, ওহন কিতা মনে পড়ছে নি? যে মনে পড়ছে, দোষ আসলে আমার, এই আমি ভুল করে আলছি। রূপালী বেগম, আপনি আমার ক্ষমা করুন যে আমি আসলে জিনিসটা আসলে না বুঝাই করে আলছি, কিন্তু দোষটা আমার। আমার কারণে আজকে আপনি একটা একটা শর্মিন্দা অবস্থার মধ্যে পড়ছেন। আমি নিজেও খুবই শর্মিন্দা এবং দুঃখিত, ক্ষমা চাই আপনার কাছে। তকদির যখন শর্মিন্দা হয়েছে, মাফ চাইছে, তাহলে মাফ করে দেওয়া উচিত। কাজী সাহেব বিবাহ পড়ান। না না, আমি ক্ষমা চাইছি, মাফ চাইছি, আমি শর্মিন্দা, সবই ঠিক আছে, কিন্তু আমি যদি বিয়ে হই, আমি তো দিবালির এই বিয়ে হরমু। যাকে নিয়ে আমি দিবানিশি স্বপ্ন দেখেছি, যাকে নিয়ে ভেবেছি, যার জন্য গত এক সপ্তাহ আমি 2 চোখের ফাতা এক করতে পারি নাই, যাকে আমি মনে মনে লক্ষ কোটিবার বউ বলে ডেকেছি, তাকে ছাড়া আমি তো অন্য আর কাউকে বউ বলে ডাকতে পারবো না, অন্য কাউকে বউ হিসেবে আমি গ্রহণ করতে পারবো না। আমি চরি। ওই তকদির, তাহলে রূপালীর কি হইব? আপনারা কি করবেন করুন, আমি জানি না, কিন্তু আমি যদি বিয়ে হরি, জীবনে যদি একটা বিয়ে হরি আমি, তাহলে আমি দীপালিকেই বিবাহ করবো। আপনি আমারে বিয়া করবেন ভালো কথা, আমার মত নিছেন? হ্যাঁ, আমি আপনারে বিয়া করব কিনা এটা ফুস করছেন? না, মত নেই নাই, ফুস করি নাই, কিন্তু এমন করতেছি। দীপালি বেগম, আপনি কি আমাকে বিবাহ করতে সম্মত আছেন? জি না, আমি দুঃখিত, আমি আপনারে বিবাহ করতে পারতেছি না। কে রে? আপনারে আমার স্বামী হিসেবে পছন্দ হয় নাই। কে রে? কেরে কেরে না কইরা আয়না গিয়েছে আর দেখেন বুবু কেরে আপনারে পছন্দ করছে, এটা আমি কইতে পারি না, কিন্তু আপনারে আমার কোনো ফদের মনে হইতেছে না। ফদের না তো, বেটার নজর খারাপ, তোরে সুন্দর দেখে অন তোর দিকে নজর গেছে। কে রে? আবার কই কেরে? কে রে কে রে কম না, 100 বার কে রে কে রে কমু। কে রে কে রে কে রে? রতন। এই রতন না, রতন না, যদি ফরির মতন সুন্দরী মাইয়া পায়, তাহলে আমি পাইতাম না। কে রে? আমার দুষ্কুন জায়গায় কে রে আমি পাবো না? অবশ্যই পাবো, আমার অধিকার এটা। সবার কপালে সবকিছু জুটে না, বুঝছই? এ বাবু চল চল আয়।
কপালে জুটে শরীর আর রুচি আমি বুঝি না। এবং থাম তো, কান্দিস না। হ্যাঁ বেটার লাগে যে তোর বিয়ে হয়েছে না, তোর হাজার ভাগ্য। কি মনে করছে 5 বছর দুবাই থেকে এসে কি শেখ হয়ে গেছে নি? ফাউল তে যে কামটা করছে তার তো পানিশমেন্ট পাওনি লাগবো। কি ভাবছে তারা তারা এমনি এমনি যাইতে পারবো? দীপালি থাম, ত্যাগ তো করিস না যে, বিরাট ত্যাগ তো লাগতেছে। তোরা জোর করে তারে রাজিও করাস, আমি আরে বিয়ে করাম না। মায়ো, ও মায়ো, এই যে বিয়ার আসর থেকে যদি কোনো কন্যার বিয়া ভাঙ্গা যায়, এর কপালে যে কি লান্নত জুটে, কি যে কলঙ্ক মানছে রোডায়, তো কপালে কলঙ্ক হয়ে যাবো। মায়ো তুই রাজি হয়ে যা। মা, আমার আজকেই বিয়ে হবো। কারে বিয়া করবি? জানি না। মানে মানে কি? রূপালিবু মাথা গরম করিস না তো। আমার মাথা একেবারে ঠান্ডা আছে। কি কইতাছস তুই? তোর কি ব্যাগ ঘটনায় আমার মাথা আউলা গেছে? না 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 না, মাথা আউলাইছে না, মাথা ঠিক আছে কইলাম। মায়ের মাথা ঠিক আছে। ওই যে গরমটা বেশি পড়ছে তো চিন্তা করতেছি যে মুডা কাতান শাড়ি আবার এই যে গয়নাগাটি, এতে মনে মাথাটা একটু গরম লাগতেছে আর কি। ফুমা, হ্যাঁ তুমি হারারে বিদায় করো। কারারে? তকদির আর তার পুরা ফ্যামিলি রে। বুঝতে পারছি, কিন্তু এমনি এমনি তো আর হেরারে বিদায় দেওয়া যাইতো না, এটা একটা সিস্টেমে করতে হইব। আচ্ছা চিন্তা করিস না, আমি বাইজানের লগে কথা কইতাছি, বুঝ পরামর্শ করতেছি। হ্যাঁ যেমনি ভালো হয় অমনি বিদায় দিতাছি দিতাছি। তাড়াতাড়ি করবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্দো না মায়ও, কান্দো না। আচ্ছা তুই নিজের কামটা করছস, তোর নিজেরই ফল ভোগ করানো লাগতো। কিতে করেছি আমি? তুই নিজেই কইছ বই দেওয়ার দরকার নাই, না দেখা রাজি হয়ে গেছস। দোকানদারের বাচ্চা দোকানদারে আমার কয় নাই করে যে হারা দুই বোন নাম দুইটা চেম চেম রুফালি দিফালি কঠিন বেড়া সারা লাগছে। এই বেড়া সারা আমি নাই, আমি করাম না বিয়া। আন্তকদির, তোমার ভুলের জন্য তো একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট হইতে পারে না। তকদির ভাই, আপনার কপালে আল্লাহ রূপালী বুড়েই সেট করে রাখছে। আপনি রূপালী বুড়েই বিয়াটা কইরা দেন। আর রূপালী বুড়ো তো মাশাআল্লাহ সেই রকম সুন্দরী। আরে ভাইরা, আমার দিলের মধ্যে আমি একজনকে চেট করে রাখছি, এই জায়গায় আরেকজনকে ফিট করে কেমনে আমি? 2-1 দিন পরে দেখবেন আপনি ফিট হয়ে যাইব। আমি নিজে ফিট হয়ে যাই। আমার কাচ্চা ফিট করে গাঙ্গে বাঁচাই নাও তো আমার পক্ষে। আজকে তকদির কপালে বিয়া নাই। সোহেল, সুয়েল ভাই, রূপালীরে তকদিরের বিয়ে করণ লাগতো না। আজকে আমার লগে রূপালীর বিবাহ হবে। আমি সাবিয়া। সারাদিন আমার কত কাজ, সকালে নাস্তা তৈরি করা, আমার অফিসে যাওয়া। আমি থেমে গেলে হবে না, আমাকে এগিয়ে যেতেই হবে। তার জন্য আমার আস্থা থাই স্যানিটারি ন্যাপকিন। বাংলাদেশের প্রথম থাই স্যানিটারি ন্যাপকিন, ব্যবহারে ফাঙ্গাস সৃষ্টি হয় না। আপনি থাকবেন 100% দুর্গন্ধ ও অ্যালার্জি মুক্ত। কি রে সোহেল, তুই কিতা শুরু করছস? এনে চেয়ারম্যান সাহেব আছে, আমার চাচা আছে মুরব্বী, এটা চিড়িয়া চালা ভালো সুরা হইতাছে, তুই কমেডি করস? হ্যাঁ, টাট্টা মস্করা শুরু করছস তুই। মস্করা কই দেখলি? বিয়া শাদী তো একটা মানুষের সারা জীবনের ব্যাপার। মস্করা তো বেটা করতেছস তুই। মন চাইলো আর কয়া দিলি বিয়া করতাম না। কে রে?
একবার ভাবছোস রূপালীর কি হইব? একটা মাইয়ার জীবন নষ্ট করতেছোস, আবার বড় বড় কথা কস। হ্যাঁ, আমার নিজের জীবনটা আমি নষ্ট করি, আমি আরেকজনের জীবন লইয়া কাম নাই আমার আর। হয়েছে, থাম। রূপালীর বাবাই কই? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সবই শুনছি। এই পরিস্থিতিতে যদি বিয়াটা ভাঙ্গা যায় তাহলে তো রূপালীর জীবনটা বরবাদ হয়ে যাবো, আবার আপনার মান সম্মানটাও একেবারে ফতে বসে যাবে। তকদি যেহেতু রূপালীর বিয়া করতো না, আপনারা কোনো আপত্তি না থাকলে আমি রূপালীর বিবাহ করতে সম্মত আছি। কিন্তু আমি তো দুজানি বুবু তো আপনারে পছন্দ করে না। করে। তোরা কি করছিস? আমি তো কিছুই বুঝতেছি না। কাকা, আপনারা রূপালীর সম্মতি নিতে পারেন, সে রাজি আছে কিনা। আচ্ছা, বুবু রাজি থাকলে তো সোহেল ভাইয়ের সাথে বিবাহ হইতেই পারে। রূপালী রাজি থাকলে তো আমার আর না করার কোনো জায়গা নাই। আলহামদুলিল্লাহ, রূপালীর ব্যবস্থা তো এই গেল। দীপালি বেগম, আপনি যদি রাজি থাকতেন তাহলে আজকে কিন্তু এক খরচে 2টা বিয়ে হয়ে যেত। দুঃখিত, আপনারে বিবাহ করানোর আপাতত আমার কোনো ইচ্ছা নাই। আচ্ছা ঠিক আছে, আপাতত নাই, তার মানে পরে আছে। পরেরটা পরে। বুবু, তুমি রাজি আছো? আব্বা, বুবু রাজি আছে? আলহামদুলিল্লাহ। 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 তাহলে আর দেরি করে লাভ কি? বিয়াটা পড়ায় লাই, আমার বাড়িও তো আবার অনেক দূরে, কি দেওয়া লাগছে। আগে খাইবেন না পড়াইবেন? এই আগে পড়ায় নি। জি কাজী সাহেব। তবে বাবা সোহেল, তোমার আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন। কাকা, এই মুহূর্তে আমারে জানাইলে বিবাহটা হইতো না। কারণটা আমি আপনারে পরে ব্যাখ্যা করবাম। আমি জাতীয় মহিলা পরিষদে চাকরি করি, ময়মনসিংহ শাখার প্রশাসনিক কর্মকর্তা। তুই বেড়া মানুষ মহিলা পরিষদে কিতে করস? মহিলা পরিষদে পুরুষরাও কাজ করে, তবে বেশিরভাগই মহিলা। তকদির ভাইজানের বিয়ে তো ক্যান্সেল হয়ে গেছে গা, আমরা তখন আর বরপক্ষ নাই, তো আমরা কি থাকবা, আমরা চলে যাইয়াম? না না, তোমরা যাইতা কে রে, তোমরা থাকো। আমরা সুয়েলের তো কেউ নাই, তোমরাই অন সুয়েলের পক্ষ থেকে বর পক্ষ। না, এটা ঠিক কইছেন, ঠিক কইছেন আপনি। আপনি তাহলে আমরা খেয়ে যাই, আমরা খেয়ে যাই। সমাজ মিলে তো একটা কথা আছে, আমরা খেয়ে যাই, আমরা খেয়ে যাই। যদিও সে বলছে যে আপাতত না, কিন্তু পরে তো একটা আশা আছে, অসুবিধা নাই। এই ফরাই সবাই আত্মালি যাই, আত্মালি যাই, দেশে ভাই কত আনন্দ। আপনার খুব অস্থির লাগতেছে? না না না, স্বস্তি লাগতেছে। সত্য? না, মিথ্যা বলছি। আচ্ছা, বুবু যে রাজি হইব এটা আপনি কেমনে জানলেন? আর আপনি কই থেকে নায়কের লাহান উদয় হইলেন? আসুন কে রে? নায়ক বইলা কথা, নায়ক কি বিড়ালের মতো মিনমিনা আইবো, না বাঘের মতো হালুম দিয়ে আইবো?
আমিও ভাইবা কুল পাইতেছি না। আজকে কি জানি মনে হইলো, ভাবলাম রশিয়া থেকে ঘুরে আসি। বাজারে এসে শুনলাম আজকে রূপালীর বিবাহ। বাজারে ছিলাম, হঠাৎ করে রূপালীর ফোন। কি কর? বুবু আপনারে ফোন দিছে? কোন সময়? ওই তো গন্ডগোল লাগানোর পর। ফোন করে কি কইছে? রূপালীর ফোন, রাজদূত ব্যাপার। কখন তো রূপালীর বিবাহের আসরে কবুল পালনের কথা। হ্যালো, আপনি কই? আমি তো রশিয়া বাজারে। আপনি আমার বাড়িতে আসেন। কি হয়েছে রূপালী? আজকে না তোমার বিবাহ? জি, আমার বিবাহ। কি হয়েছে? কোনো সমস্যা? যেটা বলছি সেটা করেন। কিন্তু আজাইরা ফেসাল অতিরিক্ত পারেন দেখে কিন্তু আপনার আমার না পছন্দ। কি বলতাছো? আমি তো কিছুই। আজকে অক্ষণ আপনি মানে বিবাহ করতে পারবেন? কি বলতাছো? বুঝার পারতেছেন না, তাই তো? হ্যাঁ, কথা সত্য। অত কিছু বুঝার দরকার নাই। আমরার বাড়িতে এসে ব্যক্তির সামনে সত্যিকারের বেড়ার মতো বলবেন, রূপালীরে আমি বিবাহ করতে চাই। রূপালী রাজি আছে। কি কইছি বুঝছুন? বুঝছি। আপনি গাইতেছুন? আইতাছি। রাখি। ত্যাগ করার মতো খারায় চিন্তা না কইরা তাড়াতাড়ি আয়া পড়ুন। তো এই হইতাছে ব্যাপার। তাজ্জব ব্যাপার। সে আপনারে দুই চোখে দেখতে পারতো না, হেই আপনারে ফোন দিয়া কইছে বিয়া করবার। ভালোবাসার শক্তি হলো পৃথিবীর সবচাইতে বড় শক্তি। পৃথিবীর সব শক্তি পরাজিত হইব, কিন্তু ভালোবাসার শক্তি পরাজিত হইতো না। আমার প্রেম যে সাচ্চা প্রেম আছিল, এটা তার প্রমাণ। আসো কে রে? হ্যাঁ, বিয়াটা করে আলছেন তো, এলিগা আপনার নাক লান ডায়লগ বানাইতেছে। শোনো, বিপদে বন্ধুর পরিচয়। রূপালীর জীবনের চরম খারাপ মুহূর্তে আইসা তার প্রতি আমার যে ভালোবাসার নজির স্থাপন করছি, এর জন্য তো তোমার আমার একটা ধন্যবাদ দেওয়া উচিত। খালি ধন্যবাদ? আপনি আমার দুলাভাই, আমি আপনার একমাত্র শালি। দেখেন না কি করি। এমন সুন্দরী শালি, এটা তো আমার কপাল। তুমি যা চাইবা সব পাইবা। আসাই আচ্ছা ঠিক আছে, আপনি তাহেন, আমি যাই। কামের মধ্যে বুদ্ধির কাম একটাই করছি, ঘর দুয়ার সাজাই নেই। তাই যদি দেখতাম যে ঘর দুয়ারে জিকমিক করে মুর্শিবাতি জ্বলতেছে, তাইলে তো মেজাজটা গেছিল গরম হয়ে। কত চিন্তা, কত আশা, কত ভরসা, কত স্বপ্ন। হ্যাঁ, মৌসিক শহরে কমিউনিটি সেন্টার ভাড়া লই আলছি। আফটার ম্যারেজ বউ বাতইব। কেরে ওই ভুলটা কেরে করলাম এই ভুল। আপনার শরীরের উপর অনেক প্রেশার গেছে ভাইজান। গোসলটা করে লাই, গোসলটা করলে শরীরটা ফুরফুরে লাগবো। কিতা করলে আমার ফুরফুরা লাগবো? কিতা করলে ফুরফুরা লাগবো না? তোর জিজ্ঞাসি, আমার শরীরটা ফুরফুরা করার দায়িত্ব দিচ্ছি তোরে আমি। এটা কিতা কইতেছেন ভাইজান? আপনি এতদিন পরে দুবাই থেকে আইছেন, আপনার একটু সেবা যত্ন করতাম, আপনি তো পাইতেছি না। তো ভাইয়া কি করে আলছস তোরা? কিতা করছস তোরা? কি হাতে করে আমার সস্তরা আমার ভাইয়া? আপনি নিজে তো ফেসলা গাইছেন, বিয়াটা বন্ডল করে দিছেন, আমরা ফিট বেড়ে খেয়ে পারি নাই। তোরা মানা হচ্ছে কেউ?
ওই বাড়িতে কেউ না করছিল তোরা খাওয়ানোর লিগা? যে ঘটনা আপনি ঘটাইছেন তারপরে কাউন নিমুহে দেওয়া যায়। কাসাব যা তো, আমার চোখের সামনে থেকে যা, আমার পায়ের রক্ত মাথা উঠতেছে। আমি কিতা করবো তার কিন্তু ঠিক নাই, যা তুই। যাইতেছি ভাইজান, তাই আপনি বিরাট একটা ভুল করে এলছেন। কিতা ভুল করছি আমি? রূপালীপুরে আপনার বিয়া করণটা উচিত আছিল। তুই তো যাবি না কুত্তা ডাক দিয়ে আমি? কুত্তা ভাবেন কই ভাইজান, আমরার বাড়িতে তো কোনো কুত্তা নাই। আমি নিজে খাবার রতন আমার নাম, আমরার ভালোবাসায় দেখো ব্যক্তির ঘুম হারাম। সবার খালি একটাই কথা, আমার মতো বেড়ার এত সুন্দরী বউ ক্যারে 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 তকদির বিয়ার জন্য মনটা থাকে বড়ই অস্থির। টাকা পয়সা সোনা দানা নাই কোনো অভাব, প্রেম ছাড়া বাবা কিছু লাগে যে আজাব। প্রেম ভালোবাসার লেগে দিলটাকে যাবার সবার দেহে বিবাহ হয়, আমার হয় না ক্যারে 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 ক্যারে। হলুদ বাটো মেহেন্দি বাটো, বিবাহ বিবাহ এ তো নয় ডায়পার, যেন ডাস্টবিনের পেপার। চকচকে নতুন, দামেও দ্বিগুণ। চকচক করিলে হয় না সোনা, এতদিনে তাও শিখলে না। বাংলাদেশে এই প্রথম থাই বেবি প্রোডাক্ট নিয়ে এলো প্যান্ট স্টাইল ইউজ টাইম ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। শিশুদের সুস্থতায় আস্থা সবার। বাজারের সেরা থাই ডায়াপার।